সালমান খানের ফ্যান বেস হচ্ছে ভাই নেক্সট লেভেলে, মানে নেক্সট লেভেলের তার ফ্যান বেস। তার অ্যাভারেজ থেকে অ্যাভারেজ মুভিগুলো তার বক্স অফিস কালেকশন থেকে হিট হয়েছে তার স্টারডমের দমে। মানে বুঝতে পারছি আমি রেস থ্রির কিসিকে ভাইজান কিসিকে জান দুশ্মন যেটাই হোক ওইটার কথা বলতেছিলাম। রিসেন্টলি সালমান ভাইয়ের ক্যারিয়ারটা অত ভালো চলতেছে না, মানে আগে যেমন চলছিল তেমন চলতেছে না। মানে ভালো মুভিগুলো অ্যাভারেজ হচ্ছে, যেমন টাইগার থ্রি এত ভালো মুভি হওয়ার পরে অ্যাভারেজ পারফরমেন্স দেখাইছে তার কিসিকে ভাইজান কিছু বলার নাই। এনিওয়ে, আজকের আমরা কথা বলবো সালমান খানের আপকামিং 3 থেকে 4টা মুভি সম্পর্কে, কারণ তার বেশি মুভি অ্যানাউন্সমেন্ট হয়নি। তো চলো শুরু করা যাক, একদম শুরু থেকে শুরু করি। মানে কিছুদিন আগে সম্ভবত ঈদের সময়, মানে এইবারের ঈদে একটা পোস্টার রিলিজ দেয়, একটা অ্যানাউন্সমেন্ট পোস্টার রিলিজ দেয়। সেখানে দেখা যায় সিকান্দার নামে একটা মুভি আসে 2025 সালে ঈদে। আর এটা হচ্ছে এআর মুরগাদাস ডিরেকশনে বানানো হবে। আর এআর মুরগাদাসকে যারা জানো না আমি তাদের উদ্দেশ্যে বলে দিই, যারা গাজনি মুভি দেখছো, মানে গাজনি অনেকেরই জানার কথা, যারা আমির খানের ফ্যান তারা অবশ্যই জানবো যে এই গাজনি মুভিটা যারা দেখছো তারা অবশ্যই জানো এআর মুরগাদাস কি এবং তার কাজ কেমন। এই মুভিতে প্রথমবার মতো আমির খানরা আমরা অ্যাকশন করতে দেখছিলাম। আর এই মুভির যে ডিরেক্টর, সেই ডিরেক্টর আই থিঙ্ক মনে করো এই মানে এই বলে কি এআর মুরগাদাস তার নাম। আর এই এআর মুরগাদাস বানাবে সালমান খানের সাথে একটা মুভি, সেটার নাম হবে সিকান্দার। নেক্সট আরেকটা মুভি, এটা সালমান খানের কেরিয়ার আমার মতো বেস্ট একটা মুভি ছিল, বাজরাঙ্গি ভাইজান। হ্যাঁ, এটা সিকুয়াল আসতে যাচ্ছে। ইয়েস, এটা সিকুয়াল আসবে। আর এই সিকুয়ালটার পুরোপুরি স্টোরি আই থিঙ্ক কমপ্লিট হয়ে গেছে। মানে যে আগের স্টোরি ছিল রাজামৌলি, আই থিঙ্ক ফাদার রাজামৌলি, এসেছে রাজামৌলির তো চিনোই, তার ফাদার মেবি মানে স্ক্রিপ্টটা লিখেছিল। সে এবারও স্ক্রিপ্ট লেখা আই থিঙ্ক কমপ্লিট করছে, এখন সালমান ভাইকে শোনাতে হবে। এবং তারপর আই থিঙ্ক 25 সালে কাজ শুরু হতে পারে বা রিলিজ দিতে 26 সাল লাগতে পারে, আমার যেটা মনে হচ্ছে। এখন দেখা যাক কত ভালো হয় মুভিটা। নেক্সট যে মুভিটার কথা বলো, এটা তোমরা ম্যাক্সিমামই জানার কথা, যারা মনে করো মানে সালমান খানের একদম পাক্কা ফ্যান বা স্পাই ইউনিভার্স দেখছো তারা অবশ্যই এটা জানার কথা। ইন্ডিয়ান ইউনিভার্স আছে, সেটার মধ্যে রয়েছে স্পাই ইউনিভার্স। এখন পর্যন্ত টাইগার জিন্দা, টাইগার 3টে পার্ট আসছে, তারপর ওয়ার আসছে, ওয়ার 2 আসবে, তারপর পাঠান আসছে, পাঠান 2 আসবে। আর এরপর আরেকটা মুভি আসবে, সেটা হবে টাইগার ভার্সেস পাঠান। ইয়েস, তোমরা কেমিও দেখছিলে না টাইগার এবং পাঠানের, তারা একদম বন্ধু ভাই ভাইয়ের মতো ছিল, একদম মানে একদম কী বলবো, একদম বলার মতো না, তাদের কেমিস্ট্রি খুব ভালো ছিল। বাট টাইগার ভার্সেস পাঠানের মধ্যে তারা একে অন্যের দুশ্মন হবে, মানে একে অন্যে ফাইট করবে। আই থিঙ্ক এক্সাইটিং হবে এটা। এখন সম্পূর্ণ আপডেট পাওয়া যায়নি, হচ্ছে এই মুভিটা নাকি 26 সালে রিলিজ দিতে পারে। এখন দেখা যাক কী হয়।